আমরা এই পদযাত্রা সহনশীলতা, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে পরিচালনা করছি। আমাদের লক্ষ্য সংঘাত নয়, বরং সংঘাত, ঐক্য এবং জনগণের শক্তির মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রের পদযাত্রা। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করি। আগামীকাল রাত ৮টায় বান্দরবান থেকে আমাদের রাজনৈতিক দল এনসিপি পদযাত্রা শুরু করতে যাচ্ছে। এই পদযাত্রা কেবল একটি দলীয় কর্মসূচি নয়, এটি আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। যারা বিগত সময়ে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছেন, যারা সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করেছেন, তাদের স্বপ্ন বাস্তবায়নের একটি রাজনৈতিক অঙ্গীকার। আমরা এই পদযাত্রা সহনশীলতা, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে পরিচালনা করছি। আমাদের লক্ষ্য সংঘাত নয়, বরং সংঘাত, ঐক্য এবং জনগণের শক্তির মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রের পদযাত্রা। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করি, যাতে কোনো উস্কানি বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি। জনগণই আমাদের শক্তি। আমরা জনগণকে বলতে চাই, গোপালগঞ্জের ন্যায় অসহিষ্ণু পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেদিকে কঠোর দৃষ্টিপাত রাখবেন। আপনাদের সহযোগিতা আমাদের একমাত্র পাথেয়। এই পথ চলায় আমরা আপনাদের পাশে চাই। সাংবাদিক সমাজ, সুশীল সমাজ এবং সাধারণ জনগণ সবাই মিলে যেন আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক রাষ্ট্রের দিকে অগ্রসর হতে পারি। আপনাদের উপস্থিতি ও সহমর্মিতা আমাদের অনুপ্রেরণা। যে সাংবাদিক ভাই ও সহযোদ্ধারা আমাদের এই প্রেস ব্রিফিং কভারেজ করতে এসেছেন, তাদেরকে এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের একটা জুলাই গণঅভ্যুত্থানের পর হাজার শহীদ ও আহত ভাইদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আমরা পেয়েছি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। আমাদের জনগণের মাঝে অনেক আকাঙ্ক্ষা, তীব্র আশা ছিল যে স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ পাওয়ার পর দেশের রাজনৈতিক অবস্থার যাতে একটা পরিবর্তন আসে, যেই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে, তাদের যে ন্যায্য অধিকার সমূহ আছে তা যথাযথভাবে পাবে এবং তাদের মৌলিক অধিকার হতে তারা বঞ্চিত হবে না, এমন একটি রাজনৈতিক ব্যবস্থা আমাদের বাংলাদেশের মানুষ আশা ব্যক্ত করেছে। ঠিক সে আশাকে লক্ষ্য করে জনগণের জরিপ অনুযায়ী আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে এবং এই আত্মপ্রকাশের মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত নিই আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠন করব। গোপালগঞ্জের মতো ঘটনা বাংলাদেশে দ্বিতীয়বার হবে না, তাও প্রশাসন সোচ্চার, আমাদের ভাইরাও সব দিকে নজর রাখছেন। আশা করি প্রত্যেকে সহযোগিতা করবেন। পরিকল্পনা আশঙ্কা এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে।